পরিবর্তন আমার হাতে না, কোনো বক্তার হাতে না, কোনো নবীর হাতে না, কোনো পীরের হাতে না, কোনো আলেমের হাতে না। খোদার কসম, পরিবর্তন, হেদায়েত, জিন্দেগি জান্নাতমুখী, এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আমরা শুধু বলে যাই, আমরা শুধু মাইক দুয়ারে দুয়ারে ফেরি করি, আমরা শুধু বলতে থাকি, যেখানে যেদুর সুযোগ পাই আল্লাহর কথা বলতে যাচ্ছি, কিন্তু ফয়সালা কার হাতে? আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। চলেন এবার এই আয়াতগুলোর তরজমা শুনেন, তাইলে এই কথা শেষ। এই যা বলার বলে ফেলছি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনুস 10 নম্বর সূরা 11 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 4টি মন্দ অভ্যাস, তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আখিরাতে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না, চায় না, এই নিয়ে তাদের কোনো ভাবনাই নাই, প্রস্তুতি নাই। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিনিয়ত দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহ যে দূর দিছে সারি, আল্লাহর রহমতে দোয়া করে হুজুর, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর দয়া এখন বাড়ি করছি, 4 রুম, 2টা বাথরুম করছি, ভিতরে বাথরুম দিও টাইলস। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাকে দোয়া হুজুর, রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকও আল্লাহর দয়া, আল্লাহর রহমতে লাখ 10 টাকা জমাইছি। আর কি এই অল্প এই বয়সে আল্লাহ অনেক দিছে, অনার আর কোনো টেনশন নেই। এই যে নিশ্চিন্ত, দুনিয়া পেয়ে কি হয়ে গেছে? নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই। আর শুধু টেনশন আছে 2-1 বুড়া মিয়ার, ওই নাতিগারে যদি বিয়ে করে থাকতো। হ্যাঁ হ্যাঁ, কিছু বুড়া আছে মরে না এই আশায়, নাতিগার বউরা যদি চাই দিতে, কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বউর নাম কি। এটা যদি উনি না যায় তাহলে কবর উত্তর দিবে কি? এই মাইয়াগারে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, এই বিল্ডিং খান যদি শেষ করতে পারতাম, আরে তার চাচাই কইলো এই জমি আন বেচবো, আজ 2 বছর ঘুরাইতে আছে, বেচবো কইয়া এই জমি খান কদ্দুর কিন না, বাড়িটা যদি মিলাই দিয়ে যাইতে পারতাম কবরে, আর কোনো দুঃখ নেই। হ্যাঁ, দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত, যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখতাম, দুনিয়ার যেখান দিয়ে যে দূর কমতি, এই জন্য একটু অশান্তি, আর নাই তো শান্তি। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর শেষ হলো আল্লাহ বলে, প্রতিনিয়ত আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার কোরআনের ব্যাপারে যারা গাফেল, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, আমার কথার আনুগত্য নাই, আমার রাসূলের অনুসরণ নাই, এই 4টা, যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না, যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি, যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত, আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গাফেল, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তাদের সারা জীবনের সমস্ত চেষ্টা অর্জন মেহনতের বিনিময়ে আল্লাহ বলে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই যে কোরআন শরীফের আয়াত, জাহান্নাম। আমনে ফেরেশতারে জিঙ্গাইন যাইয়া, ফেরেশতা আও কি তখন আমি জাহান্নাম কা আমার বিল্ডিং? ফেরেশতা বলবে এই কারণে। হ্যাঁ, আমার জাহান্নাম কেন? আমি না টাইলস লাগাইছি ঘরে। ফেরেশতা বলবে এই কারণ। নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক নাফাক কই, পর্দা পুশিদা কই, দিন কই, শরীয়ত কই, আল্লাহ কই, রাসূল কই, আখিরাত কই। অতএব আব্বা খামখেয়ালি করবেন। কোন এক ছেলেও যদি বুঝো তুমি বদলাও, একজনও যদি বদলাও, বদলাবে তো আল্লাহ। ফিকির করো, সবাই দেখা দেখি নষ্ট হয়ে যায়, নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায়। পৃথিবী মনে রাখবে না, আখিরাতও মিলবে না, দুনিয়াও নাফরমানকে মনে রাখে। ফেরাউন দুনিয়া ভোগ করছে, পৃথিবী কোন কুত্তার নামও ফেরাউন রাখে না। আজ পৃথিবীতে কোন কুত্তার নামও নাই নমরুদ, কোন কুত্তার নামও নাই আবু জেহেল, কোন কুত্তার নামও নাই আবু লাহাব,
নাফরমান কি কেউ স্মরণ করে না? 1450 বছর আগের এক কালো গোলাম, হাবশি গোলাম বেলাল, আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। সেজদাওয়ালা ভোলে না, বেলালের নাম আজও আছে, ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ কইতে গুনাহ থাকবে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ঈমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব। প্রতি যুগের মানুষ নাই তো জুনায়েদ বাগদাদিরে চেনে কেন? উনি তো এই এলাকার না। প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানীকে চেনে কেন? প্রত্যেক জামানার মানুষ আবু বকরকে চেনে না কেন? এবং সবাই আগে, আজ থেকে 500 বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনত, আজও ওই পরিচয় চিনে। কথা বুঝেন না? না ক্ষমতা থাকলে বিরাট কিছু, ক্ষমতা না থাকলে কিচ্ছু না, এমন তো না। ক্ষমতার পরিবর্তনে বাইজিদ বোস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে? ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানীর ইজ্জতের পরিবর্তন হয়েছে? হবে না। কলিজায় কলিজায় ভালোবাসাই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি 1000 বছর পরের বাচ্চাও, আগামী 1000 বছর পরে আমার বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে, ও যখন 10 বছর হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকের নাম সেও জানবে, সেও শ্রদ্ধা করবে। মনে রাখো, 1000 বছর পরেও পৃথিবী তাকে চিনবে। হাদি মরবে না। আর ওই পাপী তার হত্যার সাথে যাদের জড়িত, ওই বেঈমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না, কেউ নেবে না, পলাইও যাইতে পারবে না। শেষ পর্যন্ত রবের ফয়সালা যেখানে, সেখানে সে নিশ্চিত বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক দেশপ্রেমিক তৈরি হতেই থাকবে। হ্যাঁ, প্রয়োজনে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মাটির লোক কম, আমার এরিয়া কম, আমার মাতৃভূমির সীমানা কম, আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেঈমানদের 100 কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট হবে না। এটাই সত্য। তোমরা জানো না? জানো না? প্রতি রাতে, প্রতিদিনে আমার এই বাংলাদেশেও ইমানদার যুবক, সেজদাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে, ছিল, থাকবে। দুই একটা মদ করে, নেশা কর, জুয়া কর, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখোস বেটা, তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অপদার্থে ভরে গেছে। তুমি দেখো আরে তোমার লগের গুণরে, আমরা ইমানদার দেখি, আমাদের সাথে খবর আছে, আমরাও জানি। তুমি চরিত্রহীনরেই খুঁজে পাইবা, কারণ তুমি তো চরিত্রহীন। তুমি আরেকটা নেশাখোররেই পাইবা, তুমি আরেকটা ফুট্টাখোররেই খুঁজে পাইবা, তুমি আরেকটা গাঁজাখোররেই পাইবা। আর ইমানদারকেই খুঁজে পাবে, তাহাজ্জুদওয়ালাই খুঁজে পাবে। আর খবিস খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে কিনা, খবিস কাকে পাবে? খবিস আরেক খবিস পাবে। আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস, খবিসের স্বামী খবিস। তুই চরিত্রহীন বেটা, তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন। তুমি যেমন 12 ঘাট ঘুরে আইছো, তো বউরাও দেখবা এবারে 16 ঘাট ঘুরে আইছে। সেদিন বুঝবা জীবন জাহান্নামের টুকরা হবে। আমি বলে গেলাম। অতএব আজকে রাত্রে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। ছেলেদের কষ্টের আয়োজন, যুবকদের এই ফিকির, এই মেহনতে আল্লাহ বরকত দান করেন। আমার একটা পরিচিত ছেলে, ও অনেক বিরক্ত করছে, আল্লাহ আনাইছে জন্য আলহামদুলিল্লাহ। তোমরা যুবক নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো। আব্বা চরিত্রহীন হইও না, ইনশাআল্লাহ পৃথিবীতেও সম্মানিত হবে, আখিরাতেও জান্নাতি হবে। আল্লাহর কথার সামনে কোন রকম বেয়াদবি করা কসম খোদার ও অভিশপ্ত হয়। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি তো দাখিল
এসএসসি পাশ করছি,